তো বিএলওদের উপর যদি অস্বাভাবিক চাপ দেয়, আপনি এখানে শুধু বলছেন কেন, রাজস্থানে দেখুন বিএলও বলছে আত্মহত্যা করব, তাকে বলে দেওয়া হচ্ছে এতজনের নাম বাদ দিতে হবে, সে মানুষটা বলছে আমি আত্মহত্যা করতে চাই, আমি এভাবে পারছি না। এখানে যদি বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হয় যে এতজনের নাম বাদ দিতেই হবে, এতজনকে হয়রান করতে হবে, আরে তাদেরও তো বিবেকে লাগছে। একটা বয়স্ক মানুষ, পরিচিত মানুষ, জেনুইন নাগরিক, তাদের বারবার ডেকে পাঠানো, অসুস্থ লোক তাকে ডেকে পাঠানো, একটা অস্বাভাবিক চাপ দেওয়া হচ্ছে বিএলওদের উপরে, এবং বিএলওরা সেই জন্যই ইস্তফার দিকে যাচ্ছেন। বিজেপির যা ইচ্ছা, বিজেপির সাংগঠনিক ঘাটতি ঢাকতে, বিজেপির ইচ্ছা মতো বিজেপি সুবিধা করে দিতে যেটা দরকার, রোজ একটা করে নতুন নিয়ম হোয়াটসঅ্যাপে মুখে এইভাবে চাপিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ওরা এইভাবে বিজেপির স্বার্থে বিজেপি যা বলছে সেইগুলোকে দিয়ে করে যাচ্ছে। বিহার উত্তরপ্রদেশ দিয়ে গঙ্গা গেছে, তাই এবার বাংলাতেও বিজেপির আশা দেখছেন উনি। আমরা আবার গঙ্গা আরো আছে, যে বিহার উত্তরপ্রদেশ দিয়ে এসছে, মা গঙ্গা এসছেন, কিন্তু বিজেপির গঙ্গা যাত্রাটা কিন্তু বাংলাতে আর একবার হবে। তো গঙ্গার কিন্তু প্রয়োগ, ওনাকে ওই টেলিপ্রম্পটারে এক ধরনের বাংলা প্রয়োগ করছে, গঙ্গা যাত্রা বলেও একটা শব্দবন্ধ আছে। তো বিজেপির গঙ্গা যাত্রা সেটা কিন্তু বাংলার বুকে আর একবার হতে চলেছে। চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিজেপির গঙ্গা যাত্রাটা বাংলার বুকেই হবে। অবাস্তব কথা বলছেন, যেগুলো বড় প্রজেক্ট আছে, আপনি ওপরে দেখুন তিস্তা প্রকল্প, আপনি নিচে দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান, আপনি গঙ্গা সংস্কার, এগুলো তো মূলত কেন্দ্রের প্রজেক্ট, কেন্দ্রকে টাকা দিয়ে করতে হবে। এটা আজকের ব্যাপার নয়, এটা দীর্ঘদিনের। এই যে সমস্যাটা গঙ্গার ভাঙন, এটা তো বারবার বারবার রাজ্য সরকার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে, বারবার প্রজেক্ট জমা দিয়েছে, তারা তো বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছেন, তারা তো করছেন। আজকে যিনি করছেন, ভোটের মুখে ডিস্টর্টেড তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিষেকের রোড শো মানে সেটা একটা জনসমুদ্র, একটা ঘোষিত প্রোগ্রাম, জনসমুদ্র। এখন দেখে দেখে সেই সব দিনে যদি কেউ একটা স্ট্রিট কর্নারও করে, তাতে যদি কেউ ভাবে ওইটা ওই 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 তুলনায় চারটি প্রচার পেতে পারি, প্রাসঙ্গিকতায় থাকতে পারি, সে কেউ করলে করবে। কিন্তু অভিষেকের সভা একটা জনসমুদ্র রোড শোটা। এসআইআর এর চূড়ান্ত হয়রানি, মানে যত দিন যাচ্ছে শেষ পর্বে এসে নির্বাচন কমিশন পুরোপুরি নোক দাঁত বের করছে। এবার মানুষের তো একটা সহ্য করার লিমিট আছে, এগুলো নিয়ে তো একটা তুমুল ক্ষোভ তৈরি হচ্ছে। সেই অশান্তির জেরেই এটা তো লোক খেপানো হচ্ছে, এবং এরা ইচ্ছাকৃতভাবে হয়রান করছে যে বারবার করব, তাতে যদি তিতিবিরক্ত না আসে তাহলে ওই ছুতো দেখিয়ে তার নামটা বাদ দিয়ে দেবো, এই চলছে।